নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার নাম সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়টির অনুশীলনীতে যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেই সমস্ত 1 নম্বরের প্রশ্নের সমাধান তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তো যে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর নিজেদের বইতে বা খাতায় নোট ডাউন করতে থাকো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, একের দাগে এমসিকিউর যে সমস্ত প্রশ্নগুলি আছে, প্রথমে একে কি বলেছে, বামামোদিনী পত্রিকাটির সম্পাদক ছিলেন কে? এই উত্তরটি হবে অপশান এ, উমেশচন্দ্র দত্ত। 2 এর দাগে বলছে নীলদর্পণ অনুবাদ করেন কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, মধুসূদন দত্ত। তারপরে দেখো 3 এর দাগে কি বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে 4 এর দাগে বলছে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? দেখো, এখানে তোমাদের অপশানে রয়েছে 1821, 23, 25 এবং 26, কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে। এখানে দেখো 1815 খ্রিস্টাব্দে রামমোহন কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। আবার পরের পাতায় দেখো, এখানে ছকেতেও 1815 খ্রিস্টাব্দ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল। তাহলে অ্যাংলো হিন্দু স্কুল তোমাদের টেক্সট বইতে দেওয়া রয়েছে 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় স্থাপন করেছিল, কিন্তু অপশানে 1815টি দেওয়া নেই, তাই তোমরা উত্তরটি 1815 করবে। এরপরে দেখো 2 এর দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের শূন্যস্থান পূরণগুলি রয়েছে, এই শূন্যস্থান পূরণগুলি আমি তোমাদের খাতায় উত্তরগুলি করে দেখাচ্ছি। দেখো, শূন্যস্থান বি এর দাগের 1 প্রশ্নটি কি আছে, সতীদাহ প্রথা রোধ করেন? উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 2 এর দাগে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন বিদ্যাসাগর। 3 হবে স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ। 4 এর দাগে কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগ দেন 1857 খ্রিস্টাব্দে। 5 এর দাগে রাধাকান্ত দেব ছিলেন রক্ষণশীলের প্রতিনিধি। এবং 6 এর দাগেরটা বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলো স্বামী বিবেকানন্দ। এরপরে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। একেরটা কি বলছে, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এটা ন্যায়রত্ন ছিল, এটা বিদ্যারত্ন হবে, তো এটা সঠিক। 2 বলছে বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা ভুল। 3 বলছে হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, এটা সঠিক। 4 গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র, এটাও সঠিক। 5 ধর্মতলা একাডেমির শিক্ষক ছিলেন জন অ্যাডামস, এটা ভুল। 6 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটাও ভুল। এরপরে দেখো, তোমাদের যে স্তম্ভ মেলানো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে, আমি তীর দিয়ে মিলিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। প্রথমে আছে দেখো হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র হবে হিন্দু পেট্রিয়ট। এরপরে আছে দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র হবে নীলদর্পণ। তারপরে দেখো ইয়ং বেঙ্গল, ইয়ং বেঙ্গল ডিরোজিও। তারপরে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ হবে কেশবচন্দ্র সেন। এরপরে দেখো তোমাদের বিবৃতিমূলক ব্যাখ্যা। 1 দাগের বিবৃতিটা কি আছে, বলছে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। এখানে ব্যাখ্যা 3টা হবে সঠিক উত্তর। ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা লাভের জন্য আন্দোলন করেছিল। তারপরে দেখো 2 দাগের বিবৃতি কি আছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষের বিরোধিতা করেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, কি হবে, নীলকরদের অন্যায় শোষণ তিনি সহ্য করেননি। তারপরে দেখো 3 দাগে কি বলছে, বিবৃতি কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন কলকাতার সমাজচিত্র অঙ্কন করেন। এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3, কি বলছে, কালীপ্রসন্ন এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। তারপরে দেখো 4 দাগে কি আছে, বিবৃতি বলছে রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হন।
এখানে সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা 1। রামমোহন বাংলার নারী সমাজকে এই শোচনীয় প্রথার হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। একের দাগে কি বলছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর হবে ঊনবিংশ শতককে। দেখো এখানে তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলি আছে, এখানে এই যে 10টি প্রশ্ন রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর এইটুকু জায়গার মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই আমি তোমাদের এই উত্তরগুলো খাতায় করে দেখাচ্ছি। দেখো 2-এর দাগে কি আছে, জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। তারপরে দেখো 3-এর দাগে কি বলছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 4-এর দাগে স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল? উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 5-এর দাগে বলছে কলকাতা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। 6-এর দাগে কি বলছে, স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বর্তমান ভারত। তারপর দেখো 7-এর দাগে কি বলছে, বিজয়কৃষ্ণ গোস্বামী রচিত গ্রন্থটির নাম লেখো। উত্তর হবে প্রশ্নোত্তর। 8-এর দাগে কি বলছে, গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয়? উত্তর হবে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। তারপরে দেখো 9-এর দাগের প্রশ্ন বলছে, বেঙ্গল গ্যাজেট নামক সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। এবং 10 নম্বর এবং তোমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, দীনবন্ধু মিত্র কী ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন? উত্তর হবে কেঞ্চিৎ পথিকেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এবং যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি আরও অন্য কোনো অধ্যায়ের অনুশীলনীর সমাধান চাই বা অন্য কোনো 2 নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্নের সমাধান দরকার হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। থ্যাংক ইউ।